চট্টগ্রামে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ তলায় বাঁশের মাচা ভেঙে এই প্রাণহানির ঘটনা ঘটে। অভিযোগ আছে, বারবার আপত্তি করার পরও কোনো নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করান ঠিকাদার। এমনকি ঘটনার পর নিহতদের ব্যাপারে খোঁজও নিতে আসেনি ঠিকাদার ও ভবন মালিক। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। পায়ে সামান্য আঘাত পেলেও অল্পের জন্যই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন নির্মাণ শ্রমিক রমজান। কিন্তু বাঁচতে পারেনি তার ৩ সহকর্মী। চোখের সামনে দেখেছেন তাদের মর্মান্তিক মৃত্যু, তাই তার চোখে মুখে আতঙ্কের ছাপ। এত করে আমি বালু দিছি আর বালু দিয়ে হবে নামছি, নামার সাথে সাথে 4 জন হাজার মাছ আমাকে নিচে পড়ে গেছে। চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসান, ফখরুল ইসলাম, রাশেদ নামে ৩ শ্রমিকের মৃত্যুর এই ঘটনা ঘটে শুক্রবার বিকেলে। কোতোয়ালি থানার রঙ্গম কনভেনশন হলের পাশের ভবনের ৯ তলায় বাঁশের মাচা ভেঙে ঘটে এই দুর্ঘটনা। অভিযোগ, মাচাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শ্রমিকরা কাজ করতে আপত্তি জানান। ফলে ৩ দিন বন্ধ থাকে কাজ। কিন্তু এরপরও কথা শুনেনি ঠিকাদার জামাল। কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই একরকম পেটের দায়ে কাজে যোগ দিতে বাধ্য হন শ্রমিকরা। ওইটা আমরা অনেকবার বলেছি যে আপনাদের এখানে সিফটি নাই, এখানে অনেক রিস্ক। উনি বলতেছে এখানে হাজার অনেক লোক কাজ করতেছে, তোমাদের বেলা রিস্ক, এগুলো বলতেছে নাকি। আজকে 1 সপ্তাহ পর্যন্ত টাকা দেয় নেই এবং জোরপূর্বক এদেরকে কাজ করতে চাচ্ছে, আর কাজ করবে না, সেফটি সমস্যা। আগে যদি কন্ট্রাক্টররা সেফটিগুলো না দেখে, প্রতিনিয়ত এরকম ছেলেবেলে মারা যাবে। স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পরও হাসপাতালে আসেনি ভবন মালিকদের কেউ, খোঁজ নেয়নি ঠিকাদাররাও। নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঘটনায় যাদের গাফিলতি আছে তাদের বিচার চান তারা। ওর বউ আছে, বাচ্চা আছে, আমার তো জীবন অন্ধকার হয়ে গেছে। তোর বউ বাচ্চার তো অবশ্য ক্ষতিপূরণ দিতে হইবে। কি কারণে ঘটনার ফরক, উনি কেন লাশগুলো দেখতে আসে নাই, গ্রহণ করতে আসে নাই মেডিকেল, উনি লাশের সাথেও আসে নাই কেন? এখন কোম্পানিও মোবাইল বন্ধ রাখছে। এখন আমরা এটা সুস্থ বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ চাই। নিহত সবার বাড়ি নোয়াখালীর সুবর্ণচর। তবে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায়নি ভবন মালিকদের কাউকেই। কথা বলেনি পুলিশ কর্মকর্তারাও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।